জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের জিমেইলের যে অ্যাপ্লিকেশনটা আছে ফোনে থাকে সেখানে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন জিমেইল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করি। যদি আগে থেকে আপনার জিমেইল থেকে থাকে তাহলে তো এরকম একটা অপশন শো করবে, আর যদি না থাকে তাহলে ভিন্ন একটা অপশন শো করবে, কিন্তু নিয়ম একটাই। প্রথমে আমরা এই ছবির আইকনে ক্লিক করব, দেন এখানে অ্যাড অ্যানাদার বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। এরপর গুগল বলে প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন নাম্বার এখানে বলছে, কিন্তু যেহেতু আমরা নতুনভাবে একটা জিমেইল খুলবো সেহেতু এখানে আমাদের কিছু দেওয়ার দরকার নেই, তাই ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। দেন বলছে দুইটা অপশন দিচ্ছে, এখানে বলছে ফর মাই পার্সোনাল ইউজ, আর দ্বিতীয় নম্বরটাই বলছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আমি আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য ইমেলটা ক্রিয়েট করতে চাই। আপনি যদি ব্যবসার জন্য খুলতে চান তাহলে সেই দ্বিতীয় নম্বর অপশন ক্লিক করবেন। বেশিরভাগ জনগণই আমরা মূলত মাই পার্সোনাল ইউজ এর জন্য ব্যবহার করে থাকি এই জিমেলগুলো, তো প্রথমকার অপশনটাই সিলেক্ট করবেন। এখানে বলছে ফার্স্ট নেম, আর দ্বিতীয় নাম্বারটা বলছে সার নেম, এটা অপশনাল, আপনার ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না। তো ফার্স্ট নেমটা আমি দেব বড় ছেলে, দেন নেক্সটে ক্লিক করব। এখানে আপনার জন্ম তারিখটা দিতে বলছে, জন্ম তারিখটা এমনভাবে দেবেন যেন বয়সটা 18 বছরের বেশি হয়ে থাকে, এভাবে দেবেন, তাহলে জিমেল আইডিটা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। দেন জেন্ডার সিলেক্ট করতে বলছে, এখানে আমি সিলেক্ট করলাম মেল, যেহেতু আমি একজন ছেলে। দেন নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে কতগুলো অপশন আমাদেরকে দিয়ে দিয়েছে, অর্থাৎ জিমেল আইডিটা দেখতে কীরকম হবে, তার লুকটা কীরকম হবে। এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, যার প্রথম 2টা আপনার এই জিমেল আইডির লুকটা কীরকম হবে ওই রকম সিমিলার দেখতে 2টা লুক দিয়ে দিয়েছে। আপনার যদি মনে হয় এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন, আর 3 নম্বরে যদি মনে হয় যে না 2টার মধ্যে কোনোটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে 3 নম্বর অপশনে গিয়ে ক্রিয়েট করে নেবেন নিজের মন মতো করে। তো এখানে বলছে বড় ছেলে 04@gmail.com, এটা আমার পছন্দ হয়েছে, এই অপশনে আমি ক্লিক করলাম। দেন নেক্সটে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড সিলেক্ট করতে বলছে। একটা কথা বলে রাখি, পাসওয়ার্ডটা মিক্সিং পাসওয়ার্ড দেবেন এবং স্ট্রং, প্রত্যেকটা ক্ষেত্রেই যেন এই ইমেলটা কাজে লাগে। তো এখানে আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ, এবার নেক্সট অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা নিল না, অর্থাৎ মিক্সিং পাসওয়ার্ড ছাড়া তারা নিবে না, স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে বলছে। যদিও আমি একটা মিক্সিং পাসওয়ার্ড দিয়েছিলাম, কিন্তু তাদের কাছে হয়তো মনে হয়েছে এর চাইতে স্ট্রং পাসওয়ার্ড দেওয়া উচিত। তো এবার আমি এর চাইতে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম, এবার নেক্সটে ক্লিক করে দেখে নিচ্ছে কিনা। হ্যাঁ, এবার নিয়েছে। এবার আপনার ঘুরিয়ে পেঁচিয়ে লেটার, অ্যালফাবেট, সংখ্যা এগুলো ব্যবহার করে একটা ঘুরিয়ে মিক্সিং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলছে ফোন নাম্বার, এর ফোন নাম্বারটা দেওয়াটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, কারণ জিমেইলে কোনো প্রবলেম হলে এই নাম্বারের মাধ্যমে ওটা রিকভারি করতে পারবেন। দেন আমরা একটা নাম্বার দিয়ে দেব। আমাদের নাম্বার দেওয়া শেষ, এবার নেক্সটে ক্লিক করব। এবার দেখুন আমাদের জিমেল আইডিটা এখানে শো করছে, এবার নেক্সটে ক্লিক করি। এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস বলে কতগুলো শর্ত দিয়ে দিয়েছে তারা, এগুলো পড়ার সময় আমাদের যেহেতু নাই সেহেতু আমরা এটাকে জাস্ট আই অ্যাগ্রি করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা খোলা হয়ে গেছে। এবার এই জিমেলটা আপনারা ফেসবুকে, ইউটিউবে, প্লে স্টোরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ।